নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় একটু অন্যরকম। অন্যরকম এই জন্য যে একজন বিশিষ্ট অভিনেতার বার্থ চার্ট বা ন্যাটাল চার্ট নিয়ে সামান্য কিছু আলোচনা করব। তার কারণ সেই বিশিষ্ট অভিনেতা হলেন মিঠুন চক্রবর্তী, এবং আমরা গতকাল নিউজ মিডিয়ার মাধ্যমে দেখলাম যে তিনি দাদা সাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত হচ্ছেন। তো এই যে এইরকম অভিনয় জগতে একটি একদম আমরা বলতে পারি যে অভিনয় জগতের একটি বিশেষ স্বীকৃতি, একটি অন্যতম চূড়ান্ত আলটিমেট স্বীকৃতি এই পুরস্কারের মাধ্যমে, এবং এই পুরস্কারের মাধ্যমে যে স্বীকৃতি এবং সম্মান তিনি পেলেন, তো সেই বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তীর যে জন্মছক বা বার্থ চার্ট, সেটা নিয়ে সামান্য কিছু আলোচনা করার আমার বিশেষ ইচ্ছা এই জন্য তৈরি হলো যে কোথায় কিভাবে জ্যোতিষশাস্ত্রের সঙ্গে আমাদের বাস্তব জীবনের একটা মিল বা সাযুজ্য আমরা খুঁজে পাই। আমরা অনেকেই জানি, আমাদের অনেকেরই যেটা ধারণা আছে সেটা হচ্ছে যে এই যে একে তো তিনি আজকে একটা বয়সে পৌঁছেছেন, প্রায় ৭৪ বছর বয়স। তো সেই এই অভিনেতা, এই বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তী, তিনি সাধারণ ঘরের ছেলে। তিনি অনেক অনেক স্ট্রাগল করে, অনেক লড়াই করে তিনি বলিউডে নিজের একটা শক্ত মাটি তৈরি করেছিলেন। এবং বহু সময় আমাদের একটা ধারণা থাকে যে কমার্শিয়াল ছবি, এবং এই কমার্শিয়াল ছবিতে একটা জায়গায় পৌঁছানো যায়, ঠিক আছে, কিন্তু এই বিশিষ্ট অভিনেতা কিন্তু তার অভিনয় দক্ষতার অসামান্য অনেক পরিচয় কিন্তু দিয়েছেন। একটা বয়সের পর তিনি অনেক বিখ্যাত পরিচালকের ছবিতে অভিনয় করেছেন, এবং অত্যন্ত মননশীল এবং খুব ঋদ্ধ কিছু অভিনয় ক্ষমতার পরিচয় কিন্তু তিনি দিয়েছেন। এবং একটা দীর্ঘদিনের অবস্থান তার এই ছায়াছবির জগতে। এবং আমরা তো একটা সময়, আমাদের যখন অনেক বয়স কম ছিল, আমরা এই বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তীকে সেই ডিস্কো ডান্স থেকে, একটি সেই সময় যে ছবিটি অত্যন্ত বিশেষভাবে হিট করেছিল, তা হচ্ছে ডিস্কো ডান্সার। সেই সময় তার নৃত্য কুশলতা ইত্যাদির মাধ্যমে তাকে ওইভাবে আমরা দেখেছি, এবং কমার্শিয়াল ছবিতে, বলিউডের কমার্শিয়াল ছবিতে তার সাফল্যকে আমরা দেখেছি। কিন্তু তারপর ক্রমশ ক্রমশ তার অভিনয়ের যে দক্ষতা, সেটাকেও আমরা দেখলাম তার একটা বয়স বাড়ার পর ক্রমশ তিনি বিভিন্ন খ্যাতনামা এবং অসম্ভব সফল বিভিন্ন পরিচালকের ছবিতে অভিনয় করেছেন, এবং শেষ পর্যন্ত তিনি এই দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন। এবং তার নিজের যে প্রতিক্রিয়া আমি দেখছিলাম সেদিন একটি টেলিভিশন চ্যানেলে, আমি দেখছিলাম তিনি বলছেন যে আমি বাকরুদ্ধ। অর্থাৎ তিনি বিশেষভাবে বাকরুদ্ধ, এহেন আনন্দ, তিনি এতটাই তিনি আনন্দিত যে তিনি বলেছেন যে আমি বাকরুদ্ধ। তো এই যে তার বার্থ চার্ট বা জন্মছক, সেখানে যদি আমরা একটু তাকাই, সেখানে আমরা দেখতে পাবো যে তার জন্মছক সম্পর্কে বহু বছর আগে আমাকে একজন বিশিষ্ট, আমাদের কলকাতার একজন বিশিষ্ট ফুটবল প্লেয়ারের স্ত্রী মিসেস দত্ত আমাকে এই মিঠুন চক্রবর্তী রাশি সম্পর্কে, নক্ষত্র সম্পর্কে কোনো একটা কনভারসেশনের সময় তিনি আমাকে বলেছিলেন। সেই সময় আমি জেনেছিলাম যে তার মিথুন রাশি, আদ্রা নক্ষত্র। তারপর কালকের এই খবরের পর যে তিনি এইরকম একটা সর্বোচ্চ সম্মানে ভূষিত হচ্ছেন, দাদা সাহেব ফালকে পুরস্কার তিনি পাচ্ছেন, তাতে তার যে বার্থ চার্ট দেখলাম যে তার মিথুন রাশিতে চন্দ্র, রবি এবং লগ্ন, এবং এই সময় গোচরে মঙ্গল তার রাশি লগ্নের ওপর রয়েছে, এবং মঙ্গল কিন্তু তার একাদশের অধিপতি। গোচরে যখন একাদশের অধিপতি রাশি লগ্নে সঞ্চার করে,
সে কিন্তু অনেক সময় আমাদের একটা ইচ্ছা পূরণ বা একটা জয় বা একটা বিশেষ সাফল্য, বিশেষ অ্যাচিভমেন্ট ইত্যাদি কিন্তু দিয়ে থাকে। তার থার্ড হাউসে রয়েছে শনি, ফোর্থ হাউসে রয়েছে মঙ্গল এবং কেতু, এখানেও সেই সাযুজ্য। তার জন্মকালীন কেতুর ওপর কেতু এবং জন্মকালীন রাহুর ওপর রাহু। তার নোডাল রিটার্ন চলছে এখন, এবং এই মুহূর্তে তার কেতুর মহাদশা চলছে, যেটা 2028 সাল পর্যন্ত চলবে। কেতুকে আমরা জানি ধ্বজা, পতাকা। কেতু কিন্তু তাকে একটা বিশিষ্ট, তিনি যে জগতে রয়েছেন, যে ক্ষেত্রে তিনি রয়েছেন, সেখানে কিন্তু একটা উচ্চতম মর্যাদা বা সম্মান তাকে প্রদান করে গেল। এবং বৃহস্পতি তার ভাগ্যস্থানে রয়েছে, 9th হাউসে রয়েছে, তার দশমে রয়েছে রাহু, এবং এই দশমে রাহুর ওপর রাহু এবং চতুর্থে কেতুর ওপর কেতু এই মুহূর্তে গোচরে তার অবস্থান করে রয়েছে। শনি বৃহস্পতির সংযোগ সবসময় অত্যন্ত রাজযোগের ন্যায় ফল দেয়, এবং তার দশমে বৃহস্পতি এবং তার নবমে বৃহস্পতি এবং তৃতীয় শনি, শনি বৃহস্পতি সমসপ্তমে। এটা একটা অসম্ভব শুভ ফল জাতক জাতিকাকে কিন্তু দিয়ে থাকে। বহু বার চার্টে আমরা দেখি যে শনি বৃহস্পতি সমসপ্তমে বা শনি বৃহস্পতি একই সঙ্গে একই সাইনে একই রাশিতে সহাবস্থান করে রয়েছে। তার একাদশে শুক্র এবং দ্বাদশে বুধ। একাদশের শুক্র পঞ্চমে পুরো দৃষ্টি দিয়ে তাকে ক্রিয়েটিভ ফিল্ডের সাফল্য দিয়েছে, প্রভূত অর্থ দিয়েছে, এবং মিথুন রাশি সাইন জেমিনি কিন্তু সেখানে তার লগ্ন এবং চন্দ্র রবি থাকার ফলে মিথুন রাশির যা কিছু গুণগত বৈশিষ্ট্য রয়েছে, কমিউনিকেশন, ট্যালেন্ট, কোয়ালিটি, বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ ট্যালেন্ট, কমিউনিকেশন স্কিল ইত্যাদি সমস্ত কিছু তার মধ্যে কিন্তু রয়েছে। এবং সেই মিথুন রাশিতে এই মুহূর্তে তার একাদশপতি মঙ্গল অবস্থান করে রয়েছে। একাদশপতি মঙ্গল কিন্তু তাকে একটা বিশেষ সম্মান দিয়ে গেল। তো আজকে আমার আলোচ্য বিষয় এই জন্যই এই মিথুন চক্রবর্তীর জন্মছক, যে আমাদের জন্মছকে গোচর, ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। নোডাল রিটার্ন, বৃহস্পতির ওপর বৃহস্পতির সঞ্চার, শনির ওপর শনির সঞ্চার, এই সমস্ত কিছু কিন্তু আমাদের গোচর বা প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইমকে বিশেষভাবে নির্দেশ করে থাকে। এবং এক্ষেত্রে আমরা দেখলাম যে এই বিশিষ্ট অভিনেতার নোডাল রিটার্ন হয়েছিল, কেতুর মহাদশা চলছে, এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল কেতু তার সংযুক্ত হয়ে রয়েছে, কেতু কুজবৎ। তার ফোর্থ হাউসে মঙ্গল এবং কেতু একত্রিত হয়ে একটি বিশেষ শক্তি তার মধ্যে সঞ্চার করেছে, এবং তার সঙ্গে সঙ্গে নোডাল রিটার্ন এবং রাশি লগ্নে গোচরে, এই নোডাল রিটার্নের সঙ্গে সঙ্গে একাদশপতি মঙ্গলের গোচরে রাশি লগ্নে সঞ্চার। এছাড়া আরো কিছু দিক তো রয়েছে, তবে এই যে সঞ্চার এবং গোচর এবং এই যে একটা উচ্চতম সম্মান প্রাপ্তি, বহু জাতক জাতিকাকে আমরা গোচর ফলকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি। সেই জন্যই এই সম্পর্কে সামান্য কিছু আলোচনা করলাম, যে আমাদের ফলিত জ্যোতিষ কিন্তু আমাদের বাস্তব জীবনকে নানাভাবে পরিচালিত করে থাকে। নমস্কার।